সবার প্রথমে আমি আমার সকল প্রিয় মানুষগুলোকে শুভ সকাল বলে আজকে ব্লগটা শুরু করছি। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকাল না হতে হতেই চলে এলাম ছাদে তোমাদেরকে একটা জিনিস দেখাতে। কি বলো তো এটা? এই যে আগের ব্লগে তোমাদেরকে দেখালাম একটা বীজ ফেলেছিলাম, তো তার থেকে না অনেকগুলো গাছ বেরিয়েছে। তো সেটাই তোমাদেরকে আমি সকালে দেখাতে চলে এলাম। কি ভালো লাগছে না? আর এই দেখো এই একটা গাছ, এটা কিন্তু নিজে নিজেই হয়েছে, এটাকে আমি ফেলিনি। আর দেখো কত সুন্দর হয়েছে। একটা কথা কিন্তু যে বলে গেছে মানুষটা একদম ঠিক কথা বলেছে, যাকে বেশি যত্ন করবে সেই কিন্তু ততটাই খারাপ হবে, আর যাকে তুমি যত্ন করবে না এমনি নরমভাবে ফেলে রেখে দেবে সেই কিন্তু দেখবে একদিন এত সুন্দর হয়ে উঠবে যেটা ধারণার বাইরে। তো সত্যি আজকে এই গাছটা দেখে কিন্তু একটা জিনিস খুব ভালো শিক্ষা হয়েছে, যেটা সম্পর্ক বলো, গাছ বলো, যে কোনো জিনিস বেশি যত্ন করলে কিন্তু তাতে খোট আসবেই। আর এই গাছ থেকেই আজকে আমি সেই শিক্ষাটা খুব ভালোভাবে পেয়ে গেছি। আগে তো কানে শুনেছিলাম, কিন্তু এখন নিজের চোখে দেখে অনেকটা শিক্ষা পেয়ে গেছি। তো যাই হোক গে, শিক্ষা পাওয়াটা তো মানুষের একদমই দরকার। কেউ শিক্ষা না পেলে না কিছু শিখবে না। আর আমি যে ঠেকে ঠেকে এত শিক্ষা পাচ্ছি, তার থেকে আমি এতটাই শিখে গেছি আর এতটাই মনের দিক থেকে স্ট্রং হয়ে গেছি যে আমাকে আর কেউ ভাঙতে পারবে না। তো যাই হোক গে, চলো ভালো করে মুখটা ধুয়ে নিই। আর আজকে না ছাদে এসে মুখ ধুচ্ছিলাম আর একটু ছাদে হাঁটাহাঁটি করছিলাম। সেরকম তো কোথাও হাঁটা হয় না। আর আজকে যেহেতু রবিবার, তো সেরকম সকালের কাজও ছিল না, তো সেই জন্য একটু সময় ছিল বলে একটু হাঁটছিলাম। আর সকালে না রান্নার চাপে কোনো রকম এক্সট্রা কোনো কাজই হয় না, তো সেই জন্য আর সেরকমভাবে কিছু হয় না। তাড়াহুড়ো করে যা হোক করে মুখ ফুক ধুয়ে রান্না করে নিই। আর জানো তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারি না, এতটাই কাজের চাপ থাকে। আর আজকে রবিবার বলেই তোমাদের সঙ্গে একটু ভালো করে কিছু শেয়ার করতে পারছি। আর এই যে সকাল সকাল ফুলকো ফুলকো লুচি করে নিয়েছিলাম আর গরম গরম চা। তো তরকারি করার সময় হয়নি, আর তো সেই জন্য তোমাদের দাদা বললো না ঠিক আছে চা দিয়েই খেয়ে নেবো। তো ও একটা ফোনেতে না মানে কমেডি দেখছিল আর আমাকে হাসাচ্ছিল। তো দুজনে খুব হাসাহাসি করতে করতে সকালের নাস্তাটা করলাম। তো কি বলবো, মানে সপ্তাহে একটা দিনই আমরা দুজন এভাবে নিজেকে সময় দিই। কেননা একদমই সময় হয় না যে দুজন একসাথে বসে খাবো কি কিছু। এই যে রবিবারটা আমরা একদম যতই কাজ থাকুক না কেন আমরা দুজনে একসঙ্গে বসেই খাওয়া দাওয়া করি, সেটা সকালের খাবার বলো, দুপুরের খাবার বলো, যাই বলো। আর রাতে তো প্রত্যেক দিন একসঙ্গেই খাই। তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে ও চলে গেল বাজারে, আর আমি এই যে চলে এলাম আমার বাগানে। তো দুজনা দুদিকে কাজ লেগে পড়লাম। আর এই যে দেখো আমার বাগান থেকে কিছুটা ঢ্যাঁড়স তুলে নিলাম। আর এই যে ঢ্যাঁড়সগুলো কী করবো বলো তো, তোমাদের দাদাভাইকে সেদ্ধ করে দেবো। ও ঢ্যাঁড়স সেদ্ধ না খেতে বেশ ভালোবাসে। আর আমার গাছগুলো সেমন একটা কিছু নেই, কয়েকটা গাছ আছে। তো একটা বেগুন গাছ আছে আর ওই কয়েকটা ঢ্যাঁড়স গাছ ছিল। তো প্রচুর ঢ্যাঁড়স হয় সত্যি, একদিন দুদিন ছাড়াই না আমি অনেকটা করেই ঢ্যাঁড়স তুলি। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে কেটে দেবো। তো তোমাদের দাদাভাই বললো যে না থাকবে, কাটতে হবে না, এই তো ঢ্যাঁড়স হচ্ছে দুটো একটা করে, এটাই তাই অনেক। তুমি যত কষ্ট করে গাছ বসিয়েছো এটাই আমার কাছে অনেক ভালো, আর থাক কাটতে হবে না। তো সেই জন্য আর কাটিনি। তারপরে ও বাজার থেকে কখন আসবে আমি তো জানি না, তো সেই সময়টা কি আমি বসে থাকবো বলো? তো সেই জন্য আবার ওপরে চলে এলাম। ওপরে এসে এই যে ঘরটা ভালো করে সুন্দর করে এখন গুছিয়ে নেব। আর এই দেখো তোমাদেরকে তো আমি আগেই বলেছি আমি রোজকারের জামা কাপড় মানে বিছানা একটু না রোদে দিলে আমার ভালো লাগে না। তো রোজকারের মতো আজকেও এই যে জানালার কাছে সব কিছু ভালো করে সুন্দর করে রোদে দিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই আমাকে বাজারে যাওয়ার সময় বলেও গিয়েছিলো যে কী নিয়ে আসবো। তো আমি বললাম যে তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে আসো। ও বললো যে কাতলা মাছ খাবে। ও জানে আমি একটু মানে মাছ খেতে ভালোবাসি না, কিন্তু কাতলা মাছ হলে আমি একটু খাই। তো বললো যে কাতলা মাছ নিয়ে আসবো। আমি বললাম যে দেখো যেটা ভালো বুঝবে সেটা নিয়ে আসবে। তো আমাকে এক্ষুনি ফোন করেছিল যে কাতলা মাছ পাইনি কী করব। আমি বললাম তাহলে ঠিক আছে যাও মাংস নিয়ে চলে আসো। তো এখন কেনা হয়ে গেছে, আসছে। তো তাড়াতাড়ি করে আমি ওই জন্য কাজ করছি, কেননা ঘরের কাজটা মিটিয়ে নিয়ে তবে আবার রান্না করতে যাবো জানো তো। তো ও ফোন করেছিল বলে বললো যে কেনা হয়ে গেছে আসছি। তো সেই জন্য আরও তাড়াহুড়ো করে কাজটা করছিলাম। আর আজকে না ঘরটা মুছবো না, ভালো লাগছে না শরীরটা একদমই। আর দেরিও হয়ে গেছে। সকালে দেখবে একটু দেরি করে যদি ঘুম থেকে ওঠা যায় না, সব মানে কাজ গোলমাল হয়ে যায়। আর অন্য অন্য দিনে না আমার পুরো টাইম বাই টাইম কাজ আমি করে নিই, যে না আমাকে রান্নার পরে এই কাজটা করতে হবে, তারপরে ওইটার পরে ওইটা করতে হবে। আমার পুরো একদম মানে
লিস্ট করা থাকে যাকে বলে। তো যাই হোক গে, আর একটা দিন তো আর ও বাড়িতে আছে, কোনো সমস্যা হবে না, ওকে একটু বুঝিয়ে দিলেই বুঝে যাবে। তো তাড়াতাড়ি করে আবার যা হোক করে ঘরটরগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে সেই হর্ন দিচ্ছে, এসে গেছে মনে হয়। তো যাই হোক গে, আসুক, একটু বসবে কোন, তার আগে আমি ঘরটা গুছিয়ে নিই। কী বলো তো, একবার যদি এই ঘরটা রেখে আবার কাজে চলে যায় না রান্নার জায়গায়, তো আর একদম সময় পাবো না, জানো তো। আবার ও একটু যদি ঘরে এসে রেস্ট নেয়, এসে দেখে যদি এরকম এলোমেলো ঘর, ও আবার রেগে যাবে। আর ও একটু ছিমছাম, জানো তো, একটু সুন্দর করে ঘর গোছানো থাকবে, একটু আমিও যদি সুন্দরভাবে ছিমছাম হয়ে থাকি, ওর বেশ ভালো লাগে। এই যে ঘর এলোমেলো বা আমার চুল এলোমেলো, আমি যদি এলোমেলো হয়ে থাকি না, ও একদম পছন্দ করে না। ও বলে, পাগলের মতো হয়ে আছিস, তোর সংসারে কী কাজ, একটু নিজেকে ভালো করে রাখতে পারিস না। ও আবার আমার সঙ্গে এরকম করে। তো যাই হোক গে, বরের মতো তো হয়ে চলতে হবে, তাই না বলো। আর ও সত্যি প্রত্যেকটা জিনিসেও আমার এতটাই খেয়াল রাখে, কি বলবো। আমার যদি একটা অন্য রকম কিছু একটা দেখে, বলবে তোর এটা এরকম কেন, তুই এরকম করে আছিস কেন। ওর যে এই ছোটো ছোটো ভালোবাসাগুলো, ছোটো ছোটো মানে আমাকে যে সময়, এগুলো এটাই আমার কাছে অনেকটাই বেশি ইম্পর্টেন্ট, অনেকটা বেশি ভালো লাগে। তো সেই জন্য সুন্দর করে আমি ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। বরের মন ভালো রাখতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। যে বর আমাকে এত ভালোবাসে, এত ভালো রাখার চেষ্টা করে, তাকে একটু ভালো রাখার দায়িত্বটা তো আমাকে নিতেই হবে। আর ওকে ভালো রাখতে আমার বেশ ভালোই লাগে। তাতে আমার শরীরে যদি একটু বেশি কষ্ট হয়, তাতে আমার কিন্তু একটুও কিছু কষ্ট হয় না মনেতে। যাকগে, আমার স্বামী তো ভালো থাকবে, ও যাতে খুশি তাতেই আমি খুশি। তো অনেকটাই বরের নাম করা হয়ে গেল। তারপরে তোমাদের সাথে এই যে গল্প করতে করতে চলে এলাম জানালার কাছে। আর এই যে কী বলবো, কতদিন ধরে মানে একটা দিন যদি না জানালাটা পরিষ্কার করি না, এতটাই নোংরা হয়, তোমাদেরকে কি বলবো। তো দেখতেই তো পাচ্ছ, বলো, পিছনে কত গাছপালা হয়ে আছে। এই খুঁটিনাটি কাজগুলো করতে করতে না দেরি হয়ে যায়। তো কী আর করব, ঘর তো গোছাতেই হবে, আর যতই নোংরা হোক যাই হোক, নিজেকে কষ্ট করে করতে হবে। আর ভালো লাগে না। ভাবছি যে অনলাইনে একটা ছোট ব্রাশ অর্ডার দেবো। আমি সেদিনকে ফোনেতে দেখছিলাম মিশোতে, যে এই যে দরজা মানে জানালার যে কোণগুলো আছে না, ওগুলো খুব সুন্দরভাবে সরু ব্রাশটা দিয়ে পরিষ্কার করা যায়। এই ঝাঁটার মুখ দিয়ে না একদমই হয় না। তো সেটা অর্ডার দেবো ভাবছি। তোমাদের দাদাকে দেখিয়েছি, ও বললো হ্যাঁ ঠিক আছে অর্ডার দিয়ে দে, ক টাকা লাগে আমি দিয়ে দেবো। তো ঠিক আছে, যখন আমি ওটাকে অর্ডার দেবো বা আমার কাছে আসবে, আমি তোমাদেরকে কিন্তু অবশ্যই দেখাবো, ঠিক আছে। তো যাই হোক, জানালা গোছানো হয়ে গেছে। আর এখন আমি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব। আমি আলাদাভাবে আজকে কিছু করিনি, জাস্ট একটু ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে একটু ভালো করে ঝাড়টা দিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। সেদিকে সে আবার তাড়াহুড়ো করছে, হাঁকা দিচ্ছিল যে কিরে নাম না রে, কিরে নাম না রে। আমি বললাম দাঁড়া, আমি আসছি, ঘরটাকে ঝাড় দিই, তারপরে তো যাবো বল। আর অনেকটাই কাজ আছে, কে জানে কী কী করতে হবে, কী নিয়ে এসছে তাও আমি জানি না। আগে থেকে না সবজি ফবজি কেনা থাকলে আমি কেটে কুটে রেখে দিই, আর ও সব বাজার থেকে আসলে রান্নাটা বসিয়ে দিই। কিন্তু আজকে যে সেরকম কোনো সবজিও ছিল না। ও আসবে, সব কিছু কিনে কাটে নিয়ে আসবে, তারপরে কাটাকুটি করে রান্না করব। তো জানি না আজকে খেতে খেতে আমার কটা বাজবে। অন্য দিনে তো তোমরা সবাই জানো আমি 1টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, কিন্তু আজকে আমার যে কটা বাজবে তার ঠিক নেই। তো ও এখন বললো যে আমি একটু খেলতে যাব, তুই তাড়াতাড়ি আয়, দেখ কী কী লাগবে। আর আমি বললাম তুই 2 মিনিট দাঁড়া, দেখো না, না বলতে বলতে চলে এসছে। বলে কী করছিস তুই, ভিডিও করছিস? আমি বলছি হ্যাঁ হ্যাঁ ভিডিও করছি। ওই যে পালিয়ে গেল। ওই এমনি খুব কিন্তু ফোনের সামনে আসতে গেলেই ব্যাস ওর লজ্জায় একদম মাথা খারাপ। তো আমি আয় না একটুখানি ভিডিওর সামনে আয় না। ও বলছে না না যাবো না, তুই ওর ভিডিও তুই কর, আমি আসছি, বলে পালিয়ে গেল। তো তোমাদেরকে আর দেখানো হলো না আমার ভিডিওতে। তো সেরকমভাবে তো ওর সাথে আমি থাকিও না ভিডিওতে, যেহেতু ও সারাদিন কাজেই থাকে। আর আজকে রবিবার, ও ঘরে আছে, তো সেই জন্য ভাবলাম যে দুজনে একসঙ্গে ভিডিও করব। বাট ও লজ্জায় রাঙা হয়ে গেল, আর ভিডিও করা হলো না। তো যাই হোক গে, ও আমাকে দেখতে এলো যে আমি কি করছি, আমি কাজ করছি নাকি ফোন ঘাঁটছি। যদি দেখতে ফোন ঘাঁটছি, আমার খবর খারাপ ছিল। না 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 না, এটা ইয়ার্কি মারলাম, এরকম কোনো কথা না। আমাকেও যথেষ্ট সম্মান করে, যথেষ্ট ভালোবাসে। দেখো, ভালোবাসার সঙ্গে কিন্তু সম্মানটা কিন্তু আবার বেশি দরকার। ভালোবাসার থেকে কিন্তু সম্মানটা মনে হয় আমার কাছে অনেকটাই বেশি। আর একটা কথা আমি তোমাদের সবাইকে বলি না, যে এই একটা মানুষের জন্য আমি ভালো আছি। হ্যাঁ সত্যি, এই মানুষটার জন্যই কিন্তু আমি ভালো আছি। আমার কিসে ভালো লাগবে, কিসে ভালো লাগবে না, ও কিন্তু সব দিকটা মানে আমার দেখে। ও
ওর যতই কষ্ট হোক, যতই যাই হোক, ও কিন্তু আমাকে কোনো দিন বুঝতে দেয় না। আর আমি ঠিক বুঝতে পেরে যাই বলে ও বলে, তুই কী করে বুঝিস? তোকে তো আমি বলি না, তুই বুঝিস কী করে? আমি বলছি, তুই যেরকম আমার কষ্টটা বুঝিস ঠিক তেমনই আমি কিন্তু তোর কষ্টটা বুঝি। আর এই জন্যেই তো আমাদের এত ভালোবাসা। আমরা না কেউ কিছু কাউকে না বলেও যদি লুকিয়ে রাখি, তাও কিন্তু আমরা বুঝে যাই। ও যেমন আমার মনের ছোট ছোট কষ্টগুলো বুঝে যায়, আমিও সেরকম কিন্তু ঠিক ওর একই সেম কষ্টগুলো বুঝে যাই। তো যাই হোক, গল্প করতে করতে এই যে ঘরদোরগুলো গোছানো হয়ে গেল। তারপরে এলাম, এসে একটু গল্প করলাম দুজনে মিলে, তারপরে রান্নাঘরে এলাম। তো চলো দেখি আজকে কি কি নিয়ে এসছে বরমশাই, রবিবারের মেনু হবে আজকে। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে ব্যাগ নিয়ে চলে এলাম একদম, তারপরে বার করছি আলাদিনের চিরাগ। তো দেখো দেখো কি আছে, বাপরে বাপ, অনেকগুলো বাজার করেছে আজকে। তো কি আছে দেখি। ও এটাকে আদা রসুন আছে, আলু পেঁয়াজ আছে, আর এই সেই যে ঢ্যাঁড়স আমি তুলেছিলাম সকালে, সেই ঢ্যাঁড়সটা। আর এতে কি আছে দেখি। ও এতে মাংস আছে। ও আমাকে আসার সময় বলেই ছিল যে মাছ পাইনি, মাংস নিয়ে নিচ্ছে। আমি যে ঠিক আছে নিয়ে নাও। তো যাই হোক গে, মাংস নিয়েছে, দুরকম সবজি নিয়েছে, আদা রসুন আলু পেঁয়াজ সব কিছুই নিয়ে চলে এসছে। আর ও এত লক্ষ্মীভাবে বাজার করে, তোমাদেরকে কি বলবো বন্ধুরা, ওকে কিছু বলে দিতে হয় না যাওয়ার সময় যে এটা নেই কি ওটা নেই, শুধু আলু পেঁয়াজ আদা রসুন এই 4টে কথা বললেই কিন্তু ওর হয়ে যাবে। ও সবজি এত সুন্দর গুছিয়ে বাজার করে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর সেই দেখতে পাচ্ছ ক্যারাম বোর্ড, ওইটাই ওর সব থেকে ফেভারিট জিনিস, ক্যারাম বোর্ড। আমি বলেছিলাম ওকে যে তুই খেল, আমি একটু ভিডিও করি। ও বলছে না, তোর বন্ধুদের দেখাতে হবে না, তোর বন্ধুরা আবার কী ভাববে। হ্যাঁ, ক্যারাম বোর্ডে একা একা খেলছে, আবার ভিডিও করছে। তো আমাকে আর ভিডিও করতে দিল না। আমি ওকে বলেছিলাম দে না রে একটু ভিডিও করি, ও বলেন না। এবার বেশি বেশি করলে আবার কোথায় রেগে যাবে বাবা, একটা দিন ঘরে থাকে, রাগিয়ে কোনো লাভ নেই। তো কারা কারা এরকম আমাদের মতো খুনসুটি করো আর সংসার করো বলো তো দেখি। তারপরে ও এলো, আমি বললাম একটু ফোনটা ধরে দিবি রে, আমি একা একা ভিডিও করছি না, কীরকম যেন একটা মুখটা উঠছে না, ভালো লাগছে না। তো বলছে হ্যাঁ সেলিব্রিটি বউ, ফোন তো ধরে দিতেই হবে, বলে আবার একটু ইয়ার্কি মারছিল। আমি বলছি হ্যাঁ সেলিব্রিটি বউ, এখনও কিছুই হলাম না সেলিব্রিটি। বলছে হবি হবি, খুব তাড়াতাড়ি হবি। আমি তোকে বলছি তাড়াতাড়ি হবি, বলে একরকম একটু ইয়ার্কি মারছিল। পুরো সবজি ফবজি কেটে নিলাম, কেটে নিয়ে রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি ভাজার সময়। কি বলো তো, একা হাতে না ফোন ধরে আমি পারি না গো, একটা বিরক্তি লাগে। আর আমার যে ফোনের স্ট্যান্ডটা ছিল না, সেটা ভেঙে গেছে। তোমাদেরকে পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে ভেঙে গেছে। স্ট্যান্ডটা ছিল তাও একটু না সুবিধা হতো যে ওখানে রেখে মানে ভিডিও করার, সেটাও হলো না। তো কী আর করা যাবে বলো, রান্না বসিয়ে দিয়েছি, ভাজাটাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর এই যে কয়েকটা বাসন পড়েছিল, তারপরে বাসনটাকে ধুয়ে নিচ্ছি। আর এই দেখো কি বলবো, আর বাসন ধুতে ধুতে তারপর দেখছি না যা তরকারিটা কি হলো রে বাবা। তারপর আবার একটু তরকারিটার দিকে গেলাম, মানে এই করছি। আর তোমরা তো সবাই জানো কয়েকদিন ধরে আমার শরীরটা খারাপ ছিল, এত কাশি হচ্ছে তোমাদেরকে কি বলবো। তারপরে বাসন মাজতে মাজতে একটা এমন কাশি হচ্ছিল যে মাথার ভিতরে কেমন হচ্ছিল। অনেকবার এরকম কেসেছি, ফোনটা অফ করেছি, কেসেছি, ফোনটা অফ করেছি। তারপরে হঠাৎ দেখছি এত জোরে কাশি এসছে, মানে ফোনটা আমি আর অফ করতে পারিনি। মানে এত কষ্ট হচ্ছিল যে পুরো মাথা ফাথা ঘুরে যাচ্ছিলো। তো যাই হোক গে, কষ্ট করে বাসনগুলো ধুচ্ছিলাম। ওকে আমি বলিনি জানো তো, ওকে যদি একবার বলতাম না, তাহলে আমাকে আর কাজ করতে দিত না, যে না তোকে কিছু করতে হবে না। তো তারপর একবার বমিও করে এলাম জানো। তারপরে দেখছি আবারও এরকম বমি পাচ্ছে, ও করছে, জানি না কি হয়েছে, দুবার তিনবার এরকম বমি করলাম সকাল থেকে। তো তারপরে আবার একটু কষ্ট হচ্ছে, তোমাদেরকে আর দেখাতে পারলাম না, যেহেতু আমার ফোনটা এক জায়গায় রাখা ছিল, স্ট্যান্ড নেই তো যে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো ফোনটা এক জায়গায় রাখা ছিল বলে তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তো প্রচুর কষ্ট হয়েছিল। তোমাদের দাদাকে কিন্তু আমি এখনও পর্যন্ত বলিনি যে আমার বমি হয়েছে। ওকে বললে না ও আমাকে ভীষণ রাগারাগি করতো। আর অনেক দিন থেকে সত্যি কথা আমাকে বলছে যে চল ডাক্তারখানায় চল, চল ডাক্তারখানায় চল। আমিই কিন্তু যাইনি, কেননা আমার ওষুধ খেতে না একদমই ভালো লাগে না সত্যি কথা, পুরো বাচ্চাদের মতো। আমার কয়েকদিন আগে শরীর খারাপ হয়েছিল, তো আমি হোমিওপ্যাথি ওষুধে খেয়েছিলাম জানো তো ডক্টরের কাছে গিয়ে। তবু আমি কিন্তু এই অ্যালোপ্যাথি ওষুধ খেতে পারিনি, ওই জন্য আমি যাইনি। শুধু শুধু ডক্টরকে দেখাবো, ফিস দেবো, আবার ওষুধ কিনবো, সেগুলো যদি না খাই কত টাকা লস হয়ে যায় বলো তো। আর মেয়েরা তো জানো একটু বোঝে, বুঝদার মেয়েরা। আর সেরকম আমিও একটু বুঝি, বেশি না বুঝলেও কম কম বুঝি বরের মায়াটা। তো যাই হোক গে, থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এবারে চলো তরকারিটা কতটা হলো তোমাদেরকে দেখাই।
এই যে রান্না চুকুন চাকাং করে হচ্ছে, আর কালারটা তো খুব সুন্দর এসছে, দেখো একদম লাল লাল কালার হয়েছে। তো আমি বলেছিলাম যে একটু কষা কষা মতো করি, ও আবার বাবু ঝোল না হলে খেতে পারে না জানো। তো সেই জন্য বললো না আলু দিয়ে একটু ঝোল ঝোল মতো কর। তো সেই জন্য আলু দিয়ে একটু ঝোল ঝোল মতো করছি। আর এই যে এখানে ভাত হয়ে গেছে, দু রকম ভাজা, আর এখানে এই যে কি বলে ওটাকে পেঁপে সেদ্ধ করেছি, কুমড়ো ভাজা করেছি, উচ্ছে ভাজা করেছি। তো আপাতত কাজ সব রকম মিটে গেছে, শুধু তরকারিটা হলেই কিন্তু হয়ে যাবে। তো তারপরে তরকারি হয়ে যেতে চান টান করে নিলাম, চান করে নিয়ে এই যে খাবার বেড়ে নিয়ে এসেছি দেখো। তো চলো আমরা খেয়ে নিই। আর এই যে 3 থালায় ভাত কেন বলো তো, আমার ভাই এসছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা।